কুরবানি ঈদ উপলক্ষে এই শাহী গরম মশলাটা বানিয়েছি। আর এই গরম মশলাটা গরুর মাংস, খাসির মাংস, মুরগি যাই রান্না করুন না কেন স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। চলুন তাহলে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই শাহী গরম মশলাটা তৈরি করেছি। তো এখানে আমি কিছু মশলা নিয়েছি, এই যে এলাচ নিয়েছি, গোলমরিচ, লবঙ্গ, তারপরে কালো এলাচ, জয়ত্রী, স্টার মশলা, তেজপাতা নিয়েছি, শুকনা মরিচ নিয়েছি, এখানে জয়ত্রী নিয়েছি, আর এখানে নিয়েছি জিরা আর দারুচিনি। এই সব মশলাগুলো কিন্তু আমি আগের থেকে একটা প্লেটে করে রোদে রেখে দিয়েছিলাম প্রায় ঘন্টাখানিকের জন্য, তাতে করে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে আর মশলাগুলো অনেক ফ্রেশ হয়ে গেছে। এখন একটা তাওয়া গরম করে নিয়েছি হালকা, আর এই দারুচিনিগুলো দিয়ে দিলাম। একটু হাত দিয়ে এভাবে ভেঙে দিলে হবে কি ভালো মশলাগুলো ভাজা হবে। আমি মশলাগুলো ভাজবো না, শুধু একটু গরম করে নিব। শুকনো মরিচগুলো দিয়ে দিলাম আর তেজপাতাগুলো একটু ছিঁড়ে ছোট ছোট করে দিলাম যাতে ভাজতে সুবিধা হয়। আর এখানে এই তো এলাচ দিয়ে দিলাম, তারপরে এখানে স্টার মশলা, তারপরে কালো এলাচ, তারপরে এই যে জয়ফল নিয়েছিলাম একটা, সেই জয়ফলটা আমি ভেঙে উপরের খোসাটা ফেলে দিয়েছি আর আস্তটা এমনি নিয়েছি। নিয়ে এখন ভালো করে একটু ভেজে নিয়েছি। ভেজে তারপর এখানে এই ছোটো মশলাগুলো দিয়ে দিলাম। ছোটো মশলাগুলো সবসময় একটু পরে দিতে হবে, তা না হলে কিন্তু এই ছোটো মশলাগুলো পুড়ে যেতে পারে। আর এই মশলাটা যখন ভাজবেন তখন কিন্তু চুলার জালটা একদমই লোতে রেখে ভাজবেন, যাতে মশলাগুলো পুড়ে না যায়। যখন সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে তখন আমি চুলাটা অফ করে দিয়ে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেলে তারপর একটা ব্লেন্ডার জারে করে এভাবে নিয়ে নিচ্ছি। অবশ্যই মশলাটা ঠান্ডা করে তারপর ব্লেন্ডার জারে দিবেন। এখন আমি এই মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি। দেখুন মশলাগুলোকে গুঁড়ো করে নেওয়ার পর এত সুন্দর একটা সুঘ্রাণ পাবেন, পুরা ঘর একদম মো মো করবে। আর 1 কেজি মাংসের জন্য এখানে 1 চা চামচ মশলা দিলেই যথেষ্ট, সেটা হোক মুরগির মাংস, গরুর মাংস কিংবা খাসির মাংস। আপনারাও চাইলে কিন্তু এভাবে শাহী গরম মশলাটা তৈরি করে নিতে পারেন। এটা দিয়ে তরকারি রান্না করলে অনেক বেশি মজা হয়। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।